চুলায় চা বসিয়েই তৈরি করুন ঝটপট এই সুজির বিস্কিটটা দেখতে যেমন ক্রিস্পি, খেতেও বেশ মজা। করা যায় মাত্র 10 মিনিটে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সামিয়াস কিচেন। চলুন কথা না বাড়িয়ে রান্নায় যাওয়া যাক। বিস্কিট তৈরির জন্য আমি এখানে একটি ডিম নিয়েছি। ডিমটা যদি ফ্রিজে থাকে তো চেষ্টা করবেন 10 মিনিট আগে বের করে নেওয়ার। এখন হচ্ছে দিয়ে দিচ্ছি চিনিটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে গুঁড়া করে নিয়েছি। চেষ্টা করবেন চিনিটা গুঁড়া করে দেওয়ার, এতে করে বিস্কিটটা পারফেক্ট হবে ইনশাল্লাহ। এখন বিস্কিট আর চিনি খুব ভালোভাবে মিশিয়ে নিব যতক্ষণ না চিনিটা গলে মেল্ট হয়ে যায়। খেয়াল করে দেখুন আমি কিন্তু অনবরত নাড়ছি, এতে করে চিনিটা খুব সহজেই গলে যাবে। এখন হচ্ছে দিয়ে দিচ্ছি চায়ের কাপে মেপে 1 কাপ পরিমাণ সুজি। এটা কিন্তু আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি চায়ের কাপে মেপেই দিচ্ছি, একটু একটু করে দিচ্ছি। এতে করে আমরা বুঝতে পারবো একটি ডিমের জন্য কতটুক সুজি লাগবে। আমার কিন্তু সম্পূর্ণটাই লেগেছে আলহামদুলিল্লাহ। 1 কাপ পরিমাণ সুজি আমার পুরোটাই লেগেছে এই বিস্কিট তৈরিতে। এখন হচ্ছে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, চাইলে নাও দিতে পারেন, তবে দিলে খুব ভালো একটা ফ্লেভার আসে। 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিব। চেষ্টা করবেন হাতে মেখে এমন সফট একটি ডো তৈরি করার। দেখুন আমি একটু একটু করে ডোটি তৈরি করে নিচ্ছি। এখন হচ্ছে আমি পুরোটা সুজি দিয়ে খুব ভালোভাবে ডোটি তৈরি করে নিচ্ছি। সুজিটা কিন্তু আমি একেবারেই দিয়ে দিইনি, একটু একটু করে অ্যাড করছি আর দেখছি কতটা সুজি লাগবে। সম্পূর্ণ সুজি একবারে দিলে সেক্ষেত্রে হয়তো বেশি টাইট হবে। এ পর্যায়ে কিন্তু আমি খুব ভালোভাবে হাতে মেখে নিচ্ছি, অনেকটাই সফট হয়ে এসেছে। এখন আমি জাস্ট 1 মিনিটের জন্য এটা রেস্টে রাখবো। 1 মিনিট পরে ফিরে এসে দেখুন ব্যাটারটা অনেকটাই সফট হয়ে এসেছে। আমি এখানে সামান্য পরিমাণ আটা অ্যাড করেছি, আপনারা চাইলে এখানে ময়দা অ্যাড করতে পারেন, এতে করে এইটার শেপ দিতে খুব ভালো হবে। আমার এখানে 4 টেবিল চামচ পরিমাণ আটা লেগেছে, আপনাদের পরিমাণে কম বেশি হতে পারে, তবে আটাটা শেষের দিকে অ্যাড করাটাই ভালো, পরিমাণে কম বেশি হলে সেটা বুঝে দেয়া যাবে। আটা দিয়ে কিছুক্ষণ আমি মথে নিয়েছি, জাস্ট 2-1 মিনিটের ব্যাপার এটা মথে নেওয়া হয়ে গেলে আমি হাতে সামান্য পরিমাণ ঘি মিশিয়ে এখন হচ্ছে বিস্কিট তৈরি করব। আমি এখানে খুবই সামান্য পরিমাণ লিচি কেটে নিয়েছি, এইটা আমি আলতো হাতে একটু চেপে এইভাবে শেপ দিয়ে দিচ্ছি। প্রতিটা বিস্কিট আমি ঠিক এই রকম করেই তৈরি করে নিচ্ছি, দেখে বুঝে নিতে হবে। আমি ঠিক একটি চাকুর সাহায্যে এইভাবে ডিজাইনটা করছি, আপনারা চাইলে যে কোনো ডিজাইন করতে পারেন। একে একে আমি সবগুলো বিস্কিট তৈরি করে নিয়েছি। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার সবগুলো বিস্কিট তৈরি করা হয়ে গেলে চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটি একটি করে বিস্কিট। এ পর্যায়ে চুলা থাকবে মিডিয়াম টু লো ফ্লেমে, হাই ফ্লেমে ভাজতে যাবেন না, এতে করে বিস্কিটের উপরে কালার চলে আসবে আর ভিতরটা কাঁচাই রয়ে যাবে। তাই একটু সময় নিয়ে ভেজে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে প্রতিটা বিস্কিট হবে পারফেক্ট। এ পর্যন্ত দেখে যদি আপনার কাছে আমার ভিডিওটি ভালো লেগে যায় প্লিজ সাপোর্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর আপনি যদি অলরেডি এই কাজটি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। যারা নতুন আমার ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি অন করবেন, এতে করে আমি নতুন ভিডিও ছাড়লে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন যাবে। কথা বলতে বলতে আমার বিস্কিটের কালার চলে আসতে শুরু করেছে আলহামদুলিল্লাহ। দেখুন এ পর্যায়ে উল্টে পাল্টে এক পিঠ করে ভেজে নিব। এটা কিন্তু বিকেলের নাস্তার সাথে খুব ভালো জমে যায়, আর আপনি চুলায় চা বসিয়ে এই নাস্তাটা তৈরি করতে পারবেন ইনশাল্লাহ। খুবই সহজ তৈরি করা, দেখতেই পাচ্ছেন শুধুমাত্র একটি ডিম এবং 1 কাপ সুজি দিয়ে এতগুলো বিস্কিট তৈরি করা যাবে, সেটা আপনারা না তৈরি করলে বুঝবেন না।
আমি যখন বিস্কিটটা তৈরি করতেছিলাম এখানে আমার ভুল ছিল যে আমি যদি এখানে এলাচের গুঁড়া অ্যাড করতাম এতে করে বিস্কিটে আরও ভালো সুন্দর ফ্লেভার আসতো, কিংবা ভ্যানিলা এসেন্স। আপনারা কিন্তু যে কোনো একটা ব্যবহার করবেন, এতে করে বিস্কিটটা খেতে বেশ মজা হবে। আমাদের বিস্কিট মজা ছিল, কিন্তু আমার কাছে ফ্লেভারের জন্য অবশ্যই এলাচ গুঁড়াটা অ্যাড করলে ভালো হতো। আমি চেষ্টা করি আমার রেসিপির ভিতরে ভুল ত্রুটি যেটাই থাক আপনাদের সাথে শেয়ার করার। কোনো কিছু গোপন রেখে যে তৈরি করে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো এমনটা না। আশা করি আপনাদের কাছে আমার রেসিপিটা সহজ লাগবে। সহজ এই তেলে ভাজা বিস্কিটটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, একটি কমেন্ট করবেন। দেখে কেউ বুঝতেই পারবে না এইটা আমাদের বাসায় তৈরি বিস্কিট। অনেকটাই দোকানের মতো হয়েছে, সেটা তো আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপিটা সহজ লাগবে। চলুন একটি ভেঙে শেয়ার করি। বিসমিল্লাহ। দেখুন কতটা পারফেক্ট হয়েছে, ভিতরটাও খুব ভালোভাবে কুক হয়েছে, সেটা তো আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। আর উপর থেকে ক্রিস্পি, ভিতর থেকে অনেক সফট। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।